নাতি নাতনিরা এর আগের ভিডিও এক নাতনি কমেন্টে জানিয়েছিল আমের আচার বানাতে। এই আমের সিজনে আমের আচার বানাবো তাই কখনো হয়? প্রথমে আমের খোসাটা ছাড়িনি আমরা কাটে পিস পিস করে পরিষ্কার করে ধুয়ে নিব। তারপরে আমে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখি 2 ঘন্টা মতন রোদে দেবো। রোদে দিলে আমের আচারটা অনেকদিন ধরে রাখা যায়। এবার কড়াইতে শুকনো লঙ্কা ধনে মৌরি জিরে 1/2 চামচ মেথি 1/2 চামচ কালো সরষে দিয়ে মশলাটা 2 মিনিট মতন হালকা হাতে ভাজি ঢালি নেব। তারপরে ঠান্ডা হলে শিলপাটাতে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে 5 ফোড়ন দিয়ে আমগুলো ঢালি দেবো। ভালো করে নাড়ি চাড়ি হালকা ভাজা হলে মতন চিনি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বিট লবণ দিয়ে একসঙ্গে ভালো করে মিশানো হলে চিনির জলটা ছাড়িয়ে যাবে। তারপরে ভালো করে ফুটাতে হবে। ব্যাস ফুটে ফুটে এরকম ঘন হয়ে আসলে ওই ভাজা মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নামাবো। সত্যি বলছি নাতি নাতনিরা এইভাবে আচার বানালে অনেকদিন ধরে ঘরে রাখতেও পারবা, অল্প অল্প খাতেও পারবা। এই দেখো নাতি নাতনিরা আমার আচার বানানো হয়ে গিয়েছে। যে নাতনি আমাকে কমেন্ট করেছিল তাকে যদি খাওয়াতে পারতাম তো একটু ভালো লাগতো। বাবা খেতে খুব মজা। এমনি করে বাড়িতে বানিয়ে সবাই খাও। পরের ভিডিওতে আসছে।